ওরে সে কি গরে রই রে যে শোনে বাবার মধুর বাণী রে। ঠিক না বে ঠিক? যার ভিতরে মুর্শিদের প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, তারে কম্বলে আটকে রাখতে পারে না। কথা কয় না কি? আমরা কি বিপদে পড়ে উত্তর দেন নাকি? জোরে বলেন ঠিক কি না? আমার বাবাজি কি বুঝাইতে চাইলাম, মহব্বতের কান দিয়া শুনবেন। মরার আগে মরণ বালা কেমনে? সাহাবে কেরাম আমার নবীর কাছে মরার আগে মরে গেছি। আল্লাহর ওলিদের ঘাতে যারা বায়াত গ্রহণ করে তারা মরার আগে মরে যায়। নবীদের কাছে যারা জীবন জীবন কুরবান করে দিয়েছে তারা মরার আগে মরে গেছে। মরার আগে যদি কেউ মরে যায় ওই লোকটা চিরঅমর হয়ে যায়। যেমন মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ কোন সময় ইন্তেকাল করেছে? এখনো 14 গোষ্ঠী খাজা বাবা কয়। কথা কয় না? আরে কোন সময় গাউসুল আজম ইন্তেকাল করেছে? প্রত্যেকের মুখে মুখে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শোনা যায়। বাবা শাহজালাল কোন সময় এই দেশে ইসলাম নিয়ে আসে? এখনো বাবা শাহজালালের নাম মুখে মুখে শোনা যায়। এটাকে বলে মরার আগে মরা, যেটাকে বলে জিন্দা মরা। দুনিয়াতে বিদায় নেওয়ার পরও যাকে মানুষ স্মরণ রাখে। এই জন্য হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে ধরে যারা বায়াত গ্রহণ করেছে তারা মরার আগে মরে গেছে। যিনি মরার আগে মরে যায় ওই ব্যক্তির হাত দ্বারা কেউ কষ্ট পায় না। যেই ব্যক্তি মরার আগে মরে যায় ওই ব্যক্তির জবান দ্বারা কেউ কষ্ট পায় না। যেই ব্যক্তি মরার আগে মরে যায় ওই ব্যক্তির পা কোনোদিন ভুল পথে হাঁটে না। যেই ব্যক্তি মরার আগে মরে যায় ওই ব্যক্তির জবানে কোনোদিন হারাম খানা ঢোকে না। কথা বলেন ঠিক না? আর এই আমলটা যারা গ্রহণ করিয়া নেয় ওই লোকটারে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। জবান খুলে বলেন না মারহাবা। এই জন্য আশেক বলে খেলো রে মন প্রেমের খেলা মরার আগে। একটু শক্তি দিয়ে পড়েন না। খেলো রে মন প্রেমের খেলা মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে লে গুচিবে তোর প্রেমের জালা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, যে আল্লাহ দয়া করে মায়া করে আজকে রায়পুরা থানা অন্তর্গত মেরাতুলে দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় ৪র্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য খুশি না বেজার? সিলি মজুর কু ফিজি তু আচ্ছা যাক, অসুবিধা নেই, এটা স্টেজের পরিবেশে। খুশি না বেজার? খুশিটা আজকে ফুতাই লইব না গরম হইব? আমার বাসা কি বোঝা যায়? তো বুঝলে একটু হুহা করেন। মনে করো মানুষের মিলি কথা কইতাছি। আপনারা খুশি না বেজার? এটা 30% বার হয়েছে না। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয় দুনিয়ার অন্য কোনো বাসায় নাই। আল্লাহ পাকের ইসমে জাতের নাম স্মরণের মাধ্যমে একটু শুকরিয়া দান আল্লাহকে ডাকবো। আপনারা কি রাজি আছেন? শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের ভিতর উজাড় করে একটু জজবাহালে সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেউ নাই ও গো লাগি। তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ ও গো লাগি। মাতা পিতার মন বলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাই মারহাবা।
ফানা ফানা আল্লাহ অগয়ালাহি মাতা পিতা মন বলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাই তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না মাশাআল্লাহ মারহাবা তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না মালে কোলে কাহাদের আল্লাহ শাই ও গোয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গোয়ে লাগি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিহিলা পাঠাইয়া তব মানুষ করতেছে বড়াই মারহাবা আল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেহ বেঁচে রই না যাইতে হবে অন্ধকার কবরে ও গোয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গোয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একটু যারা সারা দেন না আরে উঙ্গাইতেছে রে আল্লাহ তোমার মতো দরদি কেহ নাই আল্লাহ আই নবী যে কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আলগা মোটর লঞ্চের একজনে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ তোমার মতো দরদিয়া নাই আল্লাহ আই নবী যে কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কলি যায় আই নবী যে কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ ফকির দরবের বাদশাহ ওয়ালি মারহাবা তলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তলিতে সেই ফুলের কলি আমার সাউন্ড আগের মতই রেখো তলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আই নবী যে কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই নবী যে মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু, জবান খুলে উচ্চ আওয়াজে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ডাকছি, আপনারা কি কষ্ট পাইছেন? ডাকছি কাকে? এখনো অনেকের জবান বন্ধ। ডাকছি কাকে? আল্লাহকে ডাকলে সওয়াব হয় না গুনাহ হয়? কাজটা ভালো করছেন
সুনামধন্য একজন ব্যক্তি বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তিনার জান্নাতের আলা মুকাম দান করুক, বলেন আমিন। রাজনীতি কেউ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এটা যার যার ব্যাপার, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি আমাদের দেশের একজন মানুষ এবং সে কিছু না কিছু হোক, বেশি হোক কম হোক, আমার দেশের জন্য করছে কিনা? আওয়াজটা তো ফুতাইল ফুতাইল লাগে। দেশের জন্য করছে কিনা? এই জন্য সে আমার দেশের নাগরিক। আমার দেশে যিনি রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, আল্লাহ তিনার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, বলে আমিন। প্যারা হাজরিন, কালাম আল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় দু একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, মহব্বতে বলেন আমিন। এই মাসটা রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, এর ভিতরে উল্লেখযোগ্য হলো এই চাঁদে আপনার আমার নবী সরকার দুজাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদারে নিয়েছেন, উর্দুগমনে নিয়েছেন, মিলনে নিয়েছেন, সাক্ষাতে নিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো আতে রাসূল হিন্দের আলী খাজেগান খাজা গরিবে নওয়াজ, এই চাঁদে তিনি ইন্তেকাল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে মাহফিলের পোস্টারে লেখা কবরবাসী স্মরণে মাহফিল। তো এই জন্য আমি পোস্টারের দিকে নজর রেখে আমি আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কি রাজি আছেন? এটা কবরবাসীর স্মরণে মাহফিল, অতএব কবরবাসী সম্পর্কে আমাদের আলোচনা দরকার আসেনি। আওয়াজে বোঝা যায়? কারণ কবরের জগতে আলোচনা করলে ও আজ কিছু উর্ফেও পড়তারে গোসা দিয়ে যাবেন গা। হ্যাঁ, তবে মাহফিল তো করে মানুষ এই জন্য কিছু শিখতো, জানতো, পরিবর্তন হইতো, ঠিক নি? কবরবাসী শান্তি পাইতো, আজাব গজব দূরে যাইতো। এই উদ্দেশ্য যদি হয়, মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জুহ যেন হাসিল হয়, নবীজি নেক নজর যেন পায়, আব্বা আমার বাধ্য সন্তান যেন হইতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুব খেয়াল করেন, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই শাব্দিক অনুবাদ আদায় করে তারপর আমি সেই ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাইরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী ইয়াসরা, সেই সত্তা পবিত্র। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সুবহানাল্লাযী ইয়াসরা। কুরআনুল কারীমে বলেন আসরা, হাদিসে এসেছে আসরাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নেবেন, ঊর্ধ্বগমনে নেবেন। সুবহানাল্লাযী ইয়াসরা, সেই সত্তা পবিত্র, বিআবদিহি, যিনি স্বীয় খাস মাহবুব বান্দা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। কেন করাইলেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। এর পিছনে কারণ হলো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর ভিতরে আমি আল্লাহ অফুরন্ত রহমত বরকত রেখেছি। জবান খুলে বলবেন কি সুবহানাল্লাহ।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো। এটা হলো সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ। এখন ব্যাখ্যার ভিতরে আসেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে খুদার খুদাইতের ভিতরে যার উপরে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিখ্যাত তাফসীরি কিতাবের মধ্যে ইবনে আব্বাসের ভিতরে তিনি লিখতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, উদ্যোগমনে নিলেন, মিলনে নিলেন, সাক্ষাতে নিলেন। আল্লাহর দিদারে নেওয়ার পেছনে তিনি চারটা কারণ উল্লেখ করেছেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটু মনটা ভরে বলেন না আল্লাহু আকবার। চারটা কারণের ভিতরে তিনি প্রথম কারণ উল্লেখ করেছেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুইজন ছেলে সন্তান দিয়েছিল, নিয়ে নিলেন। আপনার আমার নবীর আব্বা জান বিদায় হয়ে গেলেন, আম্মা জান বিদায় হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরানি চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল, জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল রে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যায়া বল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্তি করতে পারি না। আমার বন্ধু তার মায়ের জন্য, তার বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে। তার পরিবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য কাঁদতেছে। ওরে জিবরাইল তুমি যায়া বলো আমার বন্ধুকে আমি আল্লাহ আমার বাড়িতে আনিয়া আমি আল্লাহর সঙ্গে দিদার দিয়া আমার বন্ধুর কলিজা আমি ঠান্ডা করে দেব। এতগুলো মানুষ কি আওয়াজ দিলেন? জোরে বলেন না আল্লাহু আকবার। এটা তিনি একটা কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে চারটা কারণ উল্লেখ রয়েছে। সব কিছু বলতে গেলে দেরি হয়ে যাবে, শুধু মূল কথাটা বলি। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফাকে কেন মেরাজ নিলেন? আরেক ব্যাখ্যার ভিতরে তিনি বলেছেন আল্লাহর খুদার খুদাইতির ভিতরে কাউকে আল্লাহর দরবারে নেই নাই, কিয়ামত পর্যন্ত আর নিবে না। এই জন্য আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা জগৎবাসীকে বুঝাইবার জন্য আল্লাহ নিজে তার কাছে নিয়ে নিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ার আমার, আল্লাহ রসুলকে আল্লাহ মেরাজে নিলেন, উদ্যোগমনে নিলেন, মিলনে নিলেন, সাক্ষাতে নিলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। কিন্তু নেওয়ার মাধ্যমটা যে সিস্টেম ছিল, ওই মেরাজের আলোচনা করতে গেলে 2 ঘন্টার সময় পার হয়ে যাবে। কিন্তু মনস্থ করলাম কবরবাসী সম্পর্কে কিছু আলোচনা করার। এই জন্য শিরোনাম শুধু মূল কথাটা সংক্ষেপে জানায়া দেয়। আপনার আমার নবীকে আল্লাহ দিদারে নিবেন। হযরতে জিবরাইল ইসলামকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে আপনার আমার নবী উম্মে খানির ঘরে আরাম করতেছেন। বলেন না সুবহান। উম্মে খানির ঘরে আরাম করতেছেন। আরেকটা চিকন কথা মাথায় রাখবেন, আপনারা আমরা যদি ঘুমাই উজু ভেঙ্গে যাই, কারণ আপনি আমি মানুষ, ঠিক না বেটি? আপনার আমার নবী আরাম করলে উজু ভাঙ্গে না, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি নূরুন আলা নূর। জোরে বলেন না মারহাবা। আপনার আমার নবী আরাম করতেছিলেন। হযরতে জিবরাইল ইসলাম আসলেন, আয়েশা দেখে আপনার আমার নবী আরাম করতেছেন। তিনি ভাবতেছে হুজুরকে কিভাবে ডাক দেয়, কিভাবে ডাক দিলে আদব হয়। যখন দেখলেন আপনার আমার নবী আরাম করতেছেন, হযরতে জিবরাইল ইসলাম আস্তে আস্তে করে তিনি আপনার আমার নবীর নূরানি কদম মোবারকের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছেন। মোটামুটি কিছু সময় যখন পার হয়ে গেল, হযরতে জিবরাইল ইসলাম মনে মনে কয় আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহর হাবিবকে আজকে নিদর্শন পরিদর্শন করাবে। আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারি না। আরেক দিকে ভাবতেছে আমি যদি হুজুরকে ডাইরেক্ট ডাক দেয় করাঘাত করি, এটা রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি করলে আল্লাহর জগতে খোদা ক্ষমা পাইবার জায়গা পাইতাম না। এই কথা মনস্থ করিয়া
কিছুক্ষণ সময় দাঁড়িয়ে তাকিয়া হঠাৎ তিনি ভাবলেন, আমি আল্লাহর হুকুমও ছাড়তে পারবো না, রসুলের সঙ্গেও বেয়াদবি করতে পারবো না। আস্তে করে তিনার জিহ্বাটা রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদম মুবারকে লাগায় একটু নড়াচড়া করতেছে। বড় করে বলবেন কি আল্লাহু আকবার। জিহ্বাটা লাগায় নড়াচড়া করেন, এমন সময় আপনার আমার নবী নুরানি চেহারা মুবারক ফিরে এমন করে তাকাইলেন, তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে জিহ্বা দিয়া নড়াচড়া করে। একটু জোরে আপনার আমার নবী ডাক দেয়া বলে, ইয়া আখে জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সময়ে তুমি এখানে আমার কদমে কেন জিহ্বা লাগায়া দিলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আজকে আল্লাহ তাআলা আপনাকে নিদর্শন পরিদর্শন করাবে, এই জন্য আপনার কাছে আমি হাজির হয়ে গেলাম। আমার নবী কই, জিবরাইল ভালো কথা, তবে তুমি জিহ্বাটা কেন আমার কদমে লাগায়া দিলা? জিবরাইল বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সম্মানে তাজিমের জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, হুজুরকে ডাইরেক্ট ডাক দিলে আদবের খেলাপ হবে। আমি চিন্তা করে দেখলাম রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদম মুবারকে আমার জিহ্বাটাই শোভা পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, জিবরাইল, খুশি হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। এমন সময় বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আল্লাহ পাঠিয়েছে আল্লাহর দিদারে যাওয়ার জন্য। ওরে জিবরাইল, আমার কিছু শর্ত আছে, এটা আগে ফাইসালা হওয়া লাগবে। আমাদের দেশের কোনো মানুষকে যদি রাষ্ট্রীয়ভাবে বলা হয় তোমাকে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী বানানো হবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনার আমার নবীকে আল্লাহর দিদারে নিবেন। জিবরাইল আলাইহিস সালাম জানাইলেন, এরপর আপনার আমার নবী বলে, জিবরাইল রে, আমি আল্লাহর দরবারে যাব, আমার কিছু শর্ত আছে। বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিন্তু এখনো মূল আলোচনায় যাই নাই, ভালো করে বিবেক দিয়ে শুনবেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আল্লাহ আমাকে নিবে, আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর সঙ্গে দেখা করব। তবে জিবরাইল রে, আমার যে দুনিয়ায় উম্মত আছে, আমার গরিব ইতিম উম্মতেরা কি ফাইসালা হবে, আমার উম্মতের কি ফাইসালা হবে রে জিবরাইল, এটা যতক্ষণ পর্যন্ত জানবো না আমি এই কথার মধ্যে রাজি হইতে পারি না। জবানটা হলে বলেন না আল্লাহু আকবার। হযরত জিবরাইল ইসলাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও মালিক, তোমার হাবিব বলেছে যতক্ষণ পর্যন্ত তার উম্মতের ফাইসালা হবে না ততক্ষণ নাকি মনের মধ্যে শান্তি লাগে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, তুমি আমার বন্ধুর কাছে জানায়া দাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরিচয় দেব না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার নবী আল্লাহর দিদারে যাওয়ার আগে আপনার আমার জন্য আল্লাহর কাছে ফাইসালা চায়, আর সেই উম্মত আজকে নবীর জন্য কোনো মায়া মহব্বত নাই। হ্যাঁ, যেই নবী 63 সাল কেঁদেছেন, মেরাজে যায় কেঁদেছেন, এখনো কান্দেন, আর সেই উম্মত নবীর জন্য কোনো মহব্বত ভালোবাসা নাই। এত সুন্দর একটা জান্নাতের বাগান, এরপরও নবীর মহব্বতে অনেকে মাহফিলে আসতে চায় না, কারণ তার পরাণ খালি বাইরাম বাইরাম করে। ঠিক না ঠিক? তার মন তো হয়ে রয়েছে কামবাপ। কামবাপ বুঝেননি? তরিকতের মানুষ সারা বুঝতো না। একটা হলো প্রেমের বাপ, আর একটা হলো কামবাপ। প্রেমের ভাবে যদি কেউ পড়ে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারে, আর কামভাবে পড়ে গেলে তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। কথা কয় না আমার বাবারা। আমি মেরাজের আলোচনা এই জায়গার মধ্যে ইতি টানলাম। আমি আমার কবরবাসীর আলোচনার মূল দিকে ফিরে যেতে চাই। কষ্ট হবে, কষ্ট হবে। সংক্ষেপের ভিতরে বলার চেষ্টা করছি, মেরাজের ভিতরে কবরের ওয়াজ আছে।
এই জন্য ধারাবাহিক গেলাম। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফাকে যখন জিবরাইল সালাম নিতে চাইলেন, মসজিদে হারাম থেকে আকসা নিলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম হলো আপনার নবী। এরপরে তাকায়া দেখে 40,000 বুরাক নবীর সম্মানে দাঁড়িয়ে আছে। কত হাজার? 40,000 বুরাক দাঁড়িয়ে আছে। আপনার আমার নবী দেখে একটা বুরাকের চাইতে একটা বুরাক সুন্দর, একটার চাইতে একটা সুন্দর। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কাছাকাছি গেলেন, এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, 40,000 বুরাক, এত সুন্দর বুরাকগুলি দাঁড়িয়ে আছে, একটার চাইতে একটা দেখতে বড় সুন্দর। জিবরাইল বলে, হুজুর, আপনার সম্মানের জন্য তারা দাঁড়িয়ে আছে, আপনি আল্লাহর দিদারে যাবেন এই জন্য তারা দাঁড়িয়ে আছে, আপনাকে বহন করার জন্য। এমন সময় আপনার আমার নবী হঠাৎ করে দেখতেছে গুনগুন একটা কান্নার শব্দ শোনা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, একটা কান্নার শব্দ শুনতে পাইলাম, কে কান্না করে রে? হঠাৎ করে তাকায়া দেখে 40,000 বোরাকের ভিতরে কোণারের মধ্যে একটা জীর্ণ শীর্ণ বোরাক গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার নবী, খোদার জগতের এমন কোন প্রাণী নাই, এমন কোন বিষয় নাই যেটার ভাষা আমার নবী জানে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কোনো দিকে তাকায় না, সরাসরি ওই বোরাকের কাছে চলে গেলেন। যায়া দেখে বোরাক গুনগুন গুনগুন করে কান্দে। আপনার আমার নবী বোরাকের মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মাথার মধ্যে হাত বোলায় ডাক দিয়ে বলে, বোরাক, হাজার হাজার বোরাক, একটার চাইতে একটা বড় সুন্দর, কিন্তু তুমি জীর্ণ শীর্ণ, আবার তোমার চোখের মধ্যে কেন পানি? বোরাক রে, তোমার মনের জ্বালাটা আমার কাছে বলো, আমি রাসূল তোমার দুঃখটা শুনতে চাই। এমন সময় বোরাক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দিদারে যাবেন, সবাই আপনাকে বহন করার জন্য আনন্দে চিত্তে নাচতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্দি? আমি জীর্ণ শীর্ণ, আপনি কি আমার উপরে আপনার কদম দিবেন? হুজুর, আমার জীবনের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা ছিল, রাহমাতুল লিল আলামিন নবী যদি আমার উপর কদম দিত রে, আমি বুরাকের জীবন ধন্য হইয়া যাইত। ও নবী, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলন সবাই কেমন আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা যাইতে মনে চাইনি? কেন চাইবে না? আপনার আমার নবী মুসলিম শরীফের হাদিসে বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী বলেন, উম্মতের বাড়ি হইতে পারে মেরাতুলির জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে রায়পুরার জমিনে, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, উম্মতের মন, উম্মতের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য আশিকেরা বলে, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলেন সবাই কেমন আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না, মদিনা মোর না, বলো মদিনা মোর। একবার মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান বাবাজি, আপনার আমার নবী বোরাকিরে ডাক দেয়া বলে, বোরাক রে, যেই প্রেমের ভাব তুমি আমারে দেখাইলা, আমি রাসূল তোমারে কথা দিলাম, আমি রাসূলুল্লাহর দিদারে যাব, একমাত্র তুমি বোরাক রে আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। জোরে বলেন না মারহাবা। আমি বলে, বোরাক, আমি রাসূলকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, আমি রাসূল তোমাকে নিয়ে যাব। এমন সময় আমার নবী জিগায়, বোরাক রে,
সবাই মোটা তাজা, দেখতে বড় সুন্দর, তোমার শরীরটা এমন জীর্ণ শীর্ণ কেন? বুরাক কান্দে আর বলে, নবীজি, যেদিন আমি শুনেছি আপনি আল্লাহর দিদারে মেরাজে যাবেন, সেদিন থেকে আমি বুরাক আপনার জন্য রোজা রাখা শুরু করছি। একটু জোরে বলেন না সুবহান। আমি সেদিন থেকে আপনার জন্য রোজা রাখতেছি নবী গো। আজ পর্যন্ত একটা রোজাও আমি ভাঙ্গি নাই, আজ পর্যন্ত একটা রোজা আমি ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য রোজা রাখতে রাখতে আমার শরীরটা শুকাইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা আশা ছিল, আমার নবী আল্লাহর দিদারে যাবে, মেরাজে যাবে, আমি কি নজরানা দিতাম। এই জন্য রোজাগুলি রাখতে আপনার কদমে আমি নজরানা পেশ করলাম। আরে বুরাক যদি আমি নবীর প্রেমে, আমার নবীর প্রেমে রোজা রাখতে রাখতে একেবারে শরীরের মায়া পর্যন্ত ছাড়িয়া দেয়, তাইলে আমাদের রোজা রাখা দরকার আসেনি? সামনে আসতেছে রমজান মাস, খুশি না বেজার? পর্দা কি লাগাইলে দোকানো? হ্যাঁ, এখন তো নির্বাচন সামনে আইতেছে, নির্বাচনের পোস্টার সামনে লাগাই লাগবো, মনে করবো এটা ক্লাব বুঝি, কিন্তু ভিতরে চলবো, আছে না নাই? আপনারা মনে রাগ করেন? হ্যাঁ,